আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিউয়ার্স, পরকীয়া বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দিন দিন এর ভয়াবহতা বেড়েই চলছে। এর থেকে পরিত্রাণের যদি কোনো পথ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদিও কারো কাজে লাগতে পারে। ভিউয়ার্স, পরকীয়া করার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই। আই রিপিট অ্যাগেইন, পরকীয়ার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর বা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি সুন্দর তাই বলে আপনার জীবনসঙ্গিনী কারো সাথে পরকীয়া করবে না, আপনার সাথে চিট করবে না, এমন ধারণা থাকা আপনার একেবারেই নিতান্তই ভুল। যার চরিত্র খারাপ, যে বাইরে যায় সে যাবেই। ভিউয়ার্স, আপনার ঘরে বিশ্ব সুন্দরী বউ থাকতে পারে অথবা সুন্দরী বউ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার। সৌন্দর্য যদি শখের পুরুষকে আটকে রাখতে পারত তাহলে প্রিন্সেস ডায়না কখনোই প্রতারিত হতো না। ভিউয়ার্স, যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনোই আপনার সৌন্দর্য কিংবা আপনার ঐশ্বর্য দিয়ে বিচার করবে না। আর এই যে একটা সেন্সিটিভ লাইন আছে না, লাইট অফ করলে তো সবই কালো, তারপরেও কেন মানুষকে রাস্তার মেয়ে লাগে ভালো। মহান রাব্বুল আলামিন প্রতিটি নারী এবং পুরুষকে একটি ব্যতিক্রমভাবে সৃষ্টি করেছে। সবার মধ্যেই সব কিছু আছে, তারপরেও প্রত্যেকটি পুরুষ এবং প্রত্যেকটি মেয়ে আলাদা আলাদা চাহিদা রয়েছে। তবুও মানুষ গাছেরটা ছেড়ে তলারটা চায়। ভিউয়ার্স, সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রং দেখে আসে না। আমি এমন একজনকে চিনি যে তার এক্স পার্টনারকে এখনও ভালোবাসে, ঠিক আগের দিনের মতোই। তার কাছে তার জীবনসঙ্গিনীর ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরেও সে এখনও আগের মতোই ভালোবাসে, এই ভেবে যে হয়তো কোনো একদিন তার ভুল ভাঙবে, সে আবার তার কাছে ফিরে আসবে। তার এই অফুরান ভালোবাসার জোরে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পিছনে ফেলে আসবে। প্রকৃতপক্ষে এই বর্তমান যুগে ভালোবাসার ক্ষমতা 0% এসে দাঁড়িয়েছে। তার সব কল্পনাকে মূল্যহীন প্রমাণ করেছে। ভালোবাসা পাওয়া তো দূরের কথা, সে একসাথে থাকতেই পারল না। সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানায়। তাই তো আজও তার মস্তিষ্কে তার পুরাতন প্রেমিকের কথা এখনো বাজে। সে বিশ্বাস করে তার পার্টনার একদিন ফিরে আসবে। ওই যে প্রবাদ একটা আছে না, আশায় বাঁচে চাষা। ভিউয়ার্স, যে একবার নজর বাইরে দেওয়া শিখে গেছে সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসবে না। যার মন বাইরে চলে গেছে, বাইরের স্বাদ যে পেয়েছে, সে আর কখনো ঘরে আসবে না। মিলিয়ে নিতে পারেন, এটা 100% শিওর। তবে হ্যাঁ, কেউ কেউ ফিরে আসে, সেটা হয়তো লাখেও একজন হবে কিনা আমার জানা নেই। তবে যে ফিরে আসে, সৃষ্টিকর্তাই তাকে ফিরিয়ে নিয়ে আসে। স্রষ্টা যাকে পছন্দ করেন তাকেই ফিরিয়ে নিয়ে আসেন। একটা ভয়ঙ্কর কথা আছে, তুমি চাইলেও তোমার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারবে না। বস্তুত স্রষ্টা যাকে ইচ্ছা করে হেদায়েত করবেন সেই শুধুমাত্র হেদায়েত হবে। তাই পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস না রেখে নিজে সজাগ থাকুন। অন্তত যখন দিন শেষে ঠকবেন তখন নিজেকে একটু মানিয়ে নিতে পারবেন। পরিশেষে একটি কথাই বলবো, যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।